হ্যাঁ, তেঁতুল গুড় খাওয়ায়, এগুলো খাওয়াইলে গরুর বললাম তো উলানটা একটু সুন্দর চাকা চাকা হয়ে থাকে, ভারী দেখা যায়, যাতে করে আমরা কাস্টমাররা দেখলে খুব আকর্ষণ হয় যে না অনেক দুধ দিবে। তারপরে এই উলান বড় করার জন্য কোনো ট্যাবলেট খাওয়ায় না, উলান অ্যাকচুয়ালি উলান বড় করার জন্য কোনো ট্যাবলেট নেই। যেরকম আমরা এটা প্রোটিনের একটা পার্ট, যেটা হচ্ছে যখন গাভীন গরু থাকে তখন ভালো কিছু ফুড আছে যেটা বড় বড় কোম্পানিরই আছে, এটা খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো হয়, তখন উলান ভারী হয়। তাছাড়া এইভাবে আমার জানা নেই সত্যি কথা। আমি যেগুলো জানি জাও খাওয়ায়, গুড় খাওয়ায়, আরও ওদের অনেক কিছু আছে গ্রাম্য ভাষায় যেটা বলে, এগুলো খাওয়াইলে গরুর উলান বাড়ে। কোন এলাকার মানুষের মাঝে এই প্রতারণাটা বেশি আছে একটু বলতে পারবেন? এটা যদি বলি সব জায়গায় আছে, সবচেয়ে বেশি এখন পাবনা, ভাঙড়া, চাটমোহরের সবচেয়ে বেশি। এদের জন্য এই গরুর ব্যবসায়ীদের নাম নষ্ট হচ্ছে, খামারিদের নাম নষ্ট হচ্ছে। আর আমরা যারা খামারি, আমরা সত্যি কথা বলতে গেলে বিষয়টা হচ্ছে আমরাও তো ব্যাপারী থেকে গরু আইনা ঠকছি অনেকবারই, ঠকার কারণে আজকে, এবং এরা প্রতি মুহূর্তে মানুষকে ঠকায়। আমরা তো দেখি ইউটিউবে দেখি তো, যে ওটা দুধ দিবে 15 কেজি বলে 25 কেজি দুধ দিবে, এইটা হাট সেরা গরু, এটা এলাকা সেরা গরু, এটা বাংলাদেশ সেরা গরু, ভাই চ্যালেঞ্জ করলাম তুমি আসো। তখন চ্যালেঞ্জ দিলে আর রিসিভ করে না। সামন আমি একজন ইউটিউবে বলতেছে এটা 35 কেজি দুধ দেবে চ্যালেঞ্জ, আমি ওকে কল দিয়েছিলাম, তুমি 35-এ তোমাকে 30 কেজি দুধ মেপে দিবা, তুমি যা দাম বলছো আমি 1 টাকা কম দেবো না। সে আমাকে আর গ্যারান্টি দিতে পারে নাই। না ভাই আপনি কী খাওয়ান, কেন তুমি খাওয়াবা, তোমার ভুসি তুমি যেটা খাওয়াচ্ছ তুমি সেই ভুসিটা আমাকে দিবা, তুমি যতটুকু পরিমাণ মাপে দিবা আমি সেই পরিমাণ মাপে দিব। তোমার বাসা লাস্টে বলো তোমার বাসা আমাকে 30 কেজি দুধ বুঝে দাও। সেই চ্যালেঞ্জে সে রাজি হয় না, না আমি তো গরু এতদিন রাখবো না। কারণ কি আমরা গরু সাধারণত বিষয়টা হচ্ছে যেই গরু কিনুন না কেন, একটাই কথা বলবো, গরু অ্যাটলিস্ট বাচ্চার বয়স 15 থেকে 20 দিন হলে গরুটা রিসিভ করবেন, তখন আপনি পারফেক্ট দুধটা বুঝতে পারবেন। এর আগে যতই ব্যাপারী বলুক, ব্যাপারীদের কথা বিশ্বাস করে খামারিরা ধ্বংস হচ্ছে। নতুন ইউটিউবার যারা আছে ইউটিউবে অনেক কথা বলে, আমরা ভাই দীর্ঘদিন খামার করেছি, যেই ধরনের কথা বলে 5টা গরুতে মানে প্রফিট 1 লাখ টাকা আসে, আমার ঘরে 36টা গরু ছিল, বাইজিদকে দেখে আসছে, আমাদের 2 লাখ টাকা লাভ আমরা চোখে দেখিনি। কারণ গরুর লাভটা প্রথম 1টা মাস লাভ দেখা যায়, পরে যখন বাচ্চা বড় হয় গরুর দুধ থাকে তখন ওই যে টাকা প্রফিট করেছে সেটা মাইনাস ওয়েতে চলে যায়। বেশি দুধ দেয় কতদিন একটা গরু? একটা গরুর বাচ্চা দেওয়ার 3 মাস পর্যন্ত পারফেক্ট দুধের একটা শেফ থাকে। ধরুন একটা গরু যে আপনি 20 কেজি দুধ দেখে নিয়ে আসছেন, ওইটা 3 মাস পর্যন্ত আপনি 20 কেজি পর্যন্ত দুধ পাবেন। 3 মাস পরে দুধ কমে আসবে 18 কেজিতে। এটা 3 মাস পর মানে সার্কেলটা ড্রপ করতে থাকে, প্রতি মাসে আর কি যে 2 কেজি করে কম, 2 কেজি করে একটু কম, লাস্টে এসে 8 কেজি থাকে গাভী। না, লাস্টে সবগুলো থাকে না ভাইয়া, এখানে একটা ধারণা আমাদের ভুল আছে, কনসেপ্টের একটা ব্যাপার আছে। যদি একটা গরু 3 মাসের মধ্যে কনসেপ্ট করে গাভীটা, তাহলে আপনি 7 মাসের মাথাও যে আপনি 8 কেজি দুধ পাবেন। যে গরুটা কনসেপ্ট করতে দেরি করছে 6 মাস, 8 মাস, 1 বছর লাগাইছে, সেই গরুটা কনসেপ্ট 3 মাস 4 মাস হলে দুধ কমে যাবে, একেবারে খুব দ্রুত দুধ কমে আসবে, কারণ সে তো আগে থেকে দুধ দিয়ে যাচ্ছে। না, আমাদের ওই যে 300 দিনের একটা হিসাব রাখে, এটা তো ভাই 300 দিনে যে আপনি যে হিসাবটা, এটা ইন্টারন্যাশনাল রুলসের হিসাবটা দেখতেছেন আপনি। হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলো আছে, যেমন অস্ট্রেলিয়ান, তারপর নিউজিল্যান্ড, তারপর বড় বড় কান্ট্রির হিসাবটা আপনার ম্যাথে নিয়ে আসেন। আপনি বাংলাদেশে কয়টা খামারির কাছে 365 দিনে দুধের রেকর্ড পাবেন আমাকে দেখাতে পারবেন? আমার খামারে আমি টালি খাতার মধ্যে লিখি, সফটওয়্যারে পরে নেই, আমি টালি খাতা 30 দিনের ফাইলটা ডেভেলপ করি, এবং আমি আপনাকে যে হিসাবটা বললাম যে গরুটা আজকে 20 কেজি দুধ দিবে, 3 মাস পরে সেই গরুটা 18 কেজি দুধ দেবে, আবার একটু কনসেপ্ট করছে, দুধ আস্তে 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 কমতে থাকবে, এটাই নিয়ম ভাইয়া। আর এখানে একটা বিষয় আছে, গরুর খাদ্য, ওয়েদার, তিনোটার বিষয় আছে এখানে। শুধু আমি যে কথা সেটা না, এখন হঠাৎ বেশি শীত পড়লে গরুর দুধ কমে যাবে, আপনি ঘাস দিতে পারছেন না, গরুর দুধ কমে যাবে। আপনি দানাদার প্রপারলি দিতে পারছেন, দুধ কমে যাবে। তখন আপনি বললেন ভাই আপনি তো বলছেন এই কথা, মানে আপনি যদি ওকে ঠিক মতো পরিচর্যা করতে না পারেন, সেখানে আমার কোনো ম্যাথই কাজে লাগবে না, কোনো অঙ্কই কাজে আসবে না। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।